আমাদের মুস্তাফিজ এমন একজন মানুষ, এমন একটা ছেলে যে এরকম একটা প্লেয়ার মনে হয় বাংলাদেশের বুকে এখন পর্যন্ত আসে নাই, যে এতটাই সহজ সরল আর যে এতটাই সরল মন নিয়ে সবসময় থাকে, যার মধ্যে কোনো প্যাচ নাই, যার মধ্যে কোনো লোভ নাই, যার মধ্যে কোনো দেখা যাচ্ছে যে হিংসার একটা বিন্দুও নেই। আমরা বাঙালি গর্বিত জাতি, এটা আমরা সবাই জানি। আর এই গর্বিত জাতিকে গর্ব করার মতো আরেকজন মানুষ আছে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। যার মনের মধ্যে কোনো প্যাচ নেই, যার মনের মধ্যে যা আসে তাই একদম সরলভাবে বলে দেয়, যার মনের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ কি বলেন তো হিংসা নাই। কেন বলি? এই যে আইপিএলটা সে খেলতে গেছে, এইবারের আইপিএলের কথা বলছে, আগের বার আইপিএলগুলো বাদ দেন। একটা মানুষ আমাকে দেখান যে তারা মুস্তাফিজ বন্দনা করে নাই, বা মুস্তাফিজকে ভালোবাসা দেয় নাই, বা মুস্তাফিজকে তারা চায় নাই দলে, যে না আজকে আমরা মুস্তাফিজকে খেলাবো না, বা আজকে মুস্তাফিজের সমস্যা আছে। ইভেন আমি সবচেয়ে অবাক হয়ে গেছি গতকালকে কলকাতা নাইট রাইডার্সের পেজে মুস্তাফিজ এবং সাকারিকে নিয়ে একটা পোস্ট থেকে তারা লিখছে কি জার্সি ভিন্ন হইতে পারে কিন্তু বন্ধুত্বের রং কখনো পাল্টায় না, বন্ধুত্ব এক। এই পোস্টটা দেখে আমি আসলে অবাক হয়ে গেছি। তখনই বুঝছি যে মুস্তাফিজ আসলে কি মানের প্লেয়ার, মুস্তাফিজ আসলে কি মানের মানুষ, মুস্তাফিজ আসলে কি মন মানসিকতার মানুষ। আমি আরেকটা জিনিস খেয়াল করি, যদি মুস্তাফিজের সাথে দেখা যাচ্ছে বুমরার দেখা হয়, কারণ মুস্তাফিজ মুম্বাই খেলছে, মুস্তাফিজের সাথে যদি ওয়ার্নারের দেখা হয়, কারণ মুস্তাফিজ দিল্লিতে খেলছে, ইভেন মুস্তাফিজের সাথে যে সৌরভ গাঙ্গুলিরও দেখা হয়, তারপর তার সাথে মন খুলে সবাই কথা বলে। হ্যাঁ, মানে এখানে একটা যে আত্মার সম্পর্ক মুস্তাফিজের সাথে সবার হয়ে যায়, এটা বোঝার আর উপায় নাই। তো মুস্তাফিজ এত ভালো মনের একজন মানুষ, আমি আসলে ভাই মানে নিজের মন থেকে গর্ববোধ করি যে সে আমার আমার এই যে টাইগার, আমার এই বাংলাদেশ লাল সবুজের একজন প্লেয়ার। সো মুস্তাফিজ যেন ফর্মে ফিরে আসে এবং আমাদের দেশের যে কুখ্যাত বিখ্যাত বিধ্বংসী সাংবাদিকগুলো আছে তাদের মুখে যেন একটু ঝামা ঘষে দেয়, আমি সেই অপেক্ষায় আছি। কারণ এই যে বলে মুস্তাফিজ নেভার কাম ব্যাক, মুস্তাফিজের দ্বারা হবে না, মুস্তাফিজের কাটা স্লোয়ার ছাড়া কোনো উপায় নাই, মুস্তাফিজ ইয়োকার মারতে পারে না। তারা কি এবার আইপিএল দেখতেছে? আমার মনে হয় তারা আইপিএল দেখে খুব লজ্জা পাইছে। বিশেষ করে আমি হাতুরু সিং এর কাছে প্রশ্ন করতে চাই, বাবা হাতুরি, তুই তো আমাদের বিপিএল দেখে টিভিটা প্রাউ করে অফ করে দিস, তো বাবা এবার কি তুই আইপিএল দেখতেছিস? এবার আইপিএলে কি মুস্তাফিজের পারফরমেন্স দেখতেছিস? আরেকজন বাংলাদেশের সাবেক কোচ কি যেন ছিল, ডোমিঙ্গো, রাসেল ডোমিঙ্গো বেচারা চলে গেছে, তাকে নিয়ে কিছু না কই, তারপর একটু কথা বলতে মন চাচ্ছে যে ডোমিঙ্গো সাহেব, আপনি একটা কলঙ্ক দিয়ে মুস্তাফিজকে টেস্ট দল থেকে বাদ দিয়েছিলেন, যে মুস্তাফিজ বেচারা মনের দুঃখে টেস্ট খেলায় বাদ দিয়ে দিছে, যে সে লেফট হ্যান্ড ব্যাটসম্যানের ভিতরে বল ঢোকাইতে পারে না, ডাইন হ্যান্ড ব্যাটসম্যানের ক্ষেত্রে ইনসুইং করতে পারে না। ভাই আইপিএল কি আপনি দেখতেছেন? যদি দেখেন তাহলে ছেলেটার একটু বোলিং দেখেন, রাইট হ্যান্ড দুই দিক দিকেই বল কিন্তু ঢোকাচ্ছে। তো ভাই মুস্তাফিজ এমন একজন সরল মনের মানুষ, একে নিয়ে রাজনীতি সম্ভব না। হ্যাঁ, একে নিয়ে দেখা যাচ্ছে সংবাদ সম্মেলন সম্ভব না, একে নিয়ে কঠিন প্রশ্ন সম্ভব না। কারণ মুস্তাফিজ একদম ফিজ, এই নামটা যে তার দিছে, ফিজ নামটা আসলে যে দিছে তাকে অনেক ধন্যবাদ, এবং মুস্তাফিজকে অনেক ধন্যবাদ যে সে আমার দেশের প্লেয়ার, তাকে নিয়ে আমি সবসময় গর্ব করতে পারি।